আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বিয়ের বাড়িতে। পাহাড়ি এলাকা, দেখতে খুব সুন্দর মনোরম পরিবেশ। হালকা বাতাস আছে, চারিদিকে সবুজ গাছ আর গাছ। এটা একটি পাহাড়, পাহাড়ের উপরে ঘর। আসলাম, বাহিরে বসলাম, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশ আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা ঘনবসতিতে থাকতে থাকতে আমাদের ব্রেনটা কিটকিটে হয়ে যায় একদম। দেখতে পাচ্ছেন বন জঙ্গল, দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। এরকম পরিবেশে আসতে পারলে অনেক ভালো লাগে আসলে। ভালো বোঝাইতে পারবো না কীরকম লাগে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন জঙ্গল। ওরা কত কষ্ট করে জীবনযাপন করে। কষ্ট হচ্ছে শুধুমাত্র পাহাড় ওঠা নামা, এটা আর কোনো কষ্ট নাই। ওয়ালাইকুম আসসালাম, কেন আছো বাজি? ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তো আরো বেশি ভালোবাসে। এটা এখন বিয়ের কুড্ডি ফেলাই দে আর ফাঁতি বই চা তা হাই বিয়াই রি গা মিনি বিয়াই। দেখতে পাচ্ছেন সুন্দর, মাশাআল্লাহ, বেশি ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। আতাক্রিম, এই যে বাঁশ আছে, বাঁশ গাছ, কত রকমের গাছ আছে এখানে। কুকুর, অনেক ভালো লাগে। এই যে হাওয়া বাতাস আইতেছে, এক মনোরম পরিবেশ। আপনারা যারা কক্সবাজারে যাওয়ার, সমুদ্র সৈকতে যাওয়ার চেষ্টা করেন, এর থেকে যদি এরকম পাহাড়ে বেড়াইতে আসেন অনেক ভালো লাগবে। দেখেন এটি হচ্ছে যে পাতা, যেটা আমরা গুরলিপ সিগারেট খাই, এই গুরলিপ পাতা ফোড়ানোর একটা টন্ডল, এটাকে টন্ডল বলে এরা, এখানে দিয়ে ফোড়াই। অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক পরিবেশ। এই সবাই এরকম পাহাড়ি এলাকাতে বেড়াতে আসার চেষ্টা করেন, ভ্রমণ করার চেষ্টা করেন, ভালো লাগবে, মন্দির একদম ফ্রেশ হয়ে যাবে। মাটি দিয়েও করা যায় বিল্ডিংয়ের মতো। ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির ঘর, চারদিকে দেওয়াল যেটা আছে এটা মাটির, মাটি দিয়ে বিল্ডিং ঘরের মতো করে করছে। অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।